প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত? স্বাধীনতার ৫৩ বছর পার হয়ে গেছে। ভারতের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকমের সম্পর্ক আমাদের ছিল। তো যাই হোক, আমি যদি সংক্ষিপ্তভাবে বলি, পৃথিবীতে খুব কম রাষ্ট্র আছে যারা প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক। যদি কেউ বলে যে আমরা ভারতের সাথে আমাদের বন্ধুত্ব সুলভ সম্পর্ক, এটা আসলে ভুল। এগুলো হচ্ছে আপনার চাটুকারিতা। আসলে মূল জায়গায় হচ্ছে ভারত একটি প্রভাবশালী রাষ্ট্র। তারা তাবেদারি করে, তারা চায় যে আমরা দাসত্ব করি। তো এটা তারা চায়, তারা অন্যভাবে এটা তারা বাস্তবায়ন করে নিয়েছে গত দিনগুলোতে। তো যাই হোক, ভারতের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত এটা আপনারাও বুঝতে পারতেছেন। এখন আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা দুর্বল। যদি আমরা সামরিক অর্থনৈতিকভাবে সচ্ছল থাকতাম তাহলে ভারতের সাথে এক ধরনের সম্পর্ক থাকতো। আর এখন যখন আমরা সামরিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল, এখন আমাদের ভারতের সাথে আবার অন্যরকম একটি সম্পর্ক। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে কখনো বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয় না। তো যাই হোক, এবার আমি একটু বিস্তারিত মূল আলোচনায় চলে যাই। পৃথিবীর দেশগুলোর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কের ইতিহাস দীর্ঘ এবং জটিল, যা ভূ রাজনৈতিক কারণ, অর্থনৈতিক স্বার্থ, সাংস্কৃতিক যোগাযোগ এবং ঐতিহাসিক ঘটনা দ্বারা প্রভাবিত। এই সম্পর্ক সাধারণত সহযোগিতা, প্রতিযোগিতা, সংঘাত, এবং জোট গঠনের মতো বিভিন্ন মাত্রার মধ্য দিয়ে এই সম্পর্কগুলো কিন্তু অতিবাহিত হয়ে থাকে। তো একটি জিনিস আমরা আসলে খেয়াল করব, সেটি হচ্ছে সীমান্ত বিরোধ, সামরিক সংঘাত এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের একটি সাধারণ ঘটনা। সারা বিশ্বে কিন্তু এভাবেই সম্পর্কগুলো অতিবাহিত হচ্ছে। তো যাই হোক, আমি কিছু উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। সেটি হচ্ছে ভারত তার প্রতিবেশী রাষ্ট্র যেমন বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপালের সাথে জটিল ও পরিবর্তনশীল সম্পর্ক বজায় রেখেছে। একদিকে তারা অর্থনৈতিক, কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলছে, অন্যদিকে সীমান্ত বিরোধ এবং অন্যান্য মত পার্থক্য তাদের সম্পর্কের উপর প্রভাব ফেলছে। এরপর আপনি মধ্যপ্রাচ্যের দিকে আসেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐতিহাসিক ও ধর্মীয় সংযোগ থাকলেও তাদের মধ্যে অনেক সংঘাত এবং প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। যেমন ইসরায়েল ও তার আরব প্রতিবেশীদের মধ্যকার যে সম্পর্ক, বা অতীতে আমরা দেখেছি ইরান ইরাক সম্পর্ক, এরকম আরও অনেক ইতিহাস আছে। আপনারা চীন ধরেন, চীনের বেলা ধরেন, চীন তার প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের বিশেষ গুরুত্ব দেয়। তারা একে অপরের সাথে সহযোগিতা করে, একটি যৌথ ভবিষ্যৎ সম্প্রদায় তৈরি করতে আগ্রহী তারা। কিন্তু তাদের মধ্যে কিছু সীমান্ত বিরোধ ও ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাও রয়েছে। তার মানে পৃথিবীতে কখনোই আপনার প্রতিবেশী রাষ্ট্রের সাথে কখনো একেবারেই বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয় না। এই সম্পর্ক সঠিকভাবে রাখতে হলে আপনাকে অবশ্যই স্বাবলম্বী হতে হবে, অর্থনৈতিক এবং সামরিক। যদি এই সক্ষমতা অর্জন করতে পারেন তাহলে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতেই হবে। তবে আপনার যদি সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা না থাকে, আপনি যদি দুর্বল থাকেন, তাহলে অবশ্যই প্রতিবেশী রাষ্ট্রের সাথে কৌশলগত পথ অবলম্বন করে আপনাকে পথ চলতে হবে, কিন্তু সংঘাত নয়। কারণ সংঘাত দুর্বল রাষ্ট্রের জন্য কখনো ভালো হতে পারে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।